একটা সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা হিসাবে ঐতিহ্যবাহী একটা জেলা। যেখানে প্রচুর হিন্দু সম্প্রদায়ের লোক বসবাস করেন, কিন্তু টাঙ্গাইল বরাবরই একটা চমৎকার একটা মানে অসাম্প্রদায়িক একটা চরিত্র টাঙ্গাইল ধরে রেখেছে। আপনি যেহেতু আজকে টাঙ্গাইল আসছেন, আপনাকে তো আমাদের সাংবাদিকদের পক্ষ থেকে ধন্যবাদ। আপনার পক্ষ থেকে টাঙ্গাইলের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি মূল মেসেজটা কি? আমরা এদেশের মানুষ, আমরা সকলে এদেশের মানুষ। আমাদের এখানে সংখ্যালঘু নেই। বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি সবাই আমরা এদেশের মানুষ। সেখানে সংখ্যালঘু নাই। তবে আমরা বুঝি যে কিছু কিছু ক্ষেত্রে কিছু হতে পারে, সেজন্য আমি আজকে সারাদিন ঘুরে বেরিয়েছি। আমরা তাদের নিরাপত্তার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। আমাদের পেট্রোলিং সমস্ত জায়গাগুলোতে যেখানে আছে আমরা এগুলো দেখছি। ইনশাআল্লাহ কেউ আমাদের এই ধর্মীয় উপাসনাগুলো কোনো ক্ষতি করতে পারবে না। এবং এখানে আমরা অন্য অন্য জায়গায় তো আমরা বলে দিয়েছি যে আমরা এখানে এগুলোর প্রতি আমাদের নজর থাকবে। সাধারণ মানুষ, আমরা এদেশের মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, যেইখানেরই হোক না কেন, আমরা সকলে হাজার বছর ধরে এই দেশে আমরা একসাথে অত্যন্ত সম্প্রীতির সাথে বসবাস করি। আমরা থাকবো। এখন কোনো ধরনের কোনো ভিন্ন ধরনের কর্মকাণ্ড যেন কেউ না করে, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের যেন কেউ আঘাত না করে, এটা আমাদের অনুরোধ থাকবে। এটা অত্যন্ত অপ্রয়োজনীয়, কোনোভাবেই এটা গ্রহণযোগ্য নয়। আমরা আশা করি কোনো ধরনের উস্কানি বা কোনো ধরনের উদ্দেশ্য নিয়ে যেন আমাদের এই ধর্মীয় উপাসনালয়গুলোর মধ্যে কোনো ধরনের আঘাত না করে। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি আপনার মেসেজ? না, এটা নিয়ে আমার মন্তব্য। সাধারণ